শুভ গণেশ চতুর্থী। গণেশ পুজোয় অনেক অনেক শুভকামনা। আপনারা আশা করছি নিজেদের বাড়িতেও পুজো করছেন, অনেকেই পাড়ায় পুজো করছেন, খুবই ভালো লাগে। আর গণেশ পুজোয় এই 5টি জিনিস অবশ্যই পুজোয় চড়াতে ভুলবেন না। এক হচ্ছে সিঁদুর। গণেশ পুজো করলে চন্দন ফোঁটা আর সিঁদুরের ফোঁটা অবশ্যই দেওয়া উচিত, ঠাকুর খুবই প্রসন্ন হন। তারপর 2 হচ্ছে দুর্বা। দুব্য অবশ্যই ওনাকে চড়ানো উচিত, ওনার দুব্য ভীষণ ভীষণ প্রিয়, এটা ছাড়া পুজো সম্পূর্ণ মানা হয় না, সেই কারণে দুব্য অবশ্যই চড়াবেন। আর এটা অনেক সহজেই পাওয়া যায়, মানে অনেক সহজেই এই দুব্য অ্যাভেলেবেল করা যায়। আর 3 নম্বর হচ্ছে অক্ষত। অক্ষত হচ্ছে আতপ চাল, সেটা আপনারা অবশ্যই পূর্ণ যে আতপ চাল হয়, যেটা ভাঙা হয়, সেগুলোকে নিষেধ করে যেগুলো পূর্ণ একদম সেইটাকেই চড়াতে হয়। তো যে যতটা পারে ততটাই করে। আর 4 নম্বর হচ্ছে লাড্ডু। লাড্ডু মানে মোদক। মোদক অবশ্যই গণেশ ঠাকুরের ভোগে চড়াবেন, এটা খুবই ভালো, এটা ওনার ভীষণ প্রিয় খাবার, সেই কারণে। আর আমিও সেরকম চড়িয়েছি, লাড্ডু চড়িয়েছি, ফল প্রসাদ চড়িয়েছি। আর গণেশের প্রিয় ফুল হচ্ছে লাল জবা ফুল, ভীষণই প্রিয় ওনার, ওই কারণে আমি লাল জবাও দিতে ভুলিনি। সবটাই মোটামুটি আমি অ্যাভেল করে ওনার পুজোটা দিলাম ভক্তি ভরে। আশা করছি আপনাদের এই পুজোটা দেখে খুব ভালো লেগেছে। আশা করছি আপনারাও নিজেদের বাড়িতে এই পুজো করছেন। খুব ভালো থাকবেন। আর যখন পুজোটা আমি কমপ্লিট করলাম, ঠাকুরকে কিছুক্ষণ আমি দরজাটা আটকে দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন। তারপর আমি প্রসাদটা নামাতে গেছিলাম। তো যখন পুজো শেষ করলাম, আরতি নিতে আমার মেয়ে ঠিক সেখানে পৌঁছে গেল। দিয়ে ও একটু মাথায় আরতিটার তাপটা নিল, নিজে নিজেই নেয় এখন, আগে আমি দিয়ে দিতাম, এখন ও নিজে থেকেই নেয়। তারপর কয়েকটা ওর সঙ্গে ছবি তুললাম, ওর কয়েকটা ভিডিও ক্লিপস নিলাম। তারপর এইভাবেই পুজোটা আমি কমপ্লিট করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর যেই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, এতে আপনাদের আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে